আজ আমি চলে এসেছি বাঁকুড়া শহরের যে গন্ধেশ্বরী নদী, সেই গন্ধেশ্বরী নদীর চরে। কারণ এই গন্ধেশ্বরী নদীর চরে অনুষ্ঠিত হচ্ছে ছট উৎসব। এই ছট উৎসব, বাঁকুড়া শহরের যে ছট উৎসব, এটি বাঁকুড়া যে পৌর প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে এই ছট পুজো উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে বাঁকুড়া শহরের প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছেন এই ছট উৎসবে। এই এই ছট উৎসবে আমি আজ সকালে পৌঁছে গিয়েছিলাম এই গন্ধেশ্বরী নদীর চরে। তো এই ভারতের সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হলো এই ছট পূজা। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফললাভের জন্য এটি পালন করা হয়। নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করে। ছট পুজো সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছট পূজার গুরুত্ব অপরিসীম। বেদ অনুযায়ী ছটি মাইয়ার অপর নাম উষা। বলা হয় তিনি সূর্যদেবের ছোট বোন। টানা 4 দিন ধরে এই উৎসব পালিত হয়। সাধারণত ছট পুজো বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে পালিত হয়। এই উৎসবটি সাধারণত কার্তিক মাসের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হয় বলে এই পুজোর নাম ছট পুজো। শুক্লপক্ষের চতুর্থ তিথি থেকে পুজো শুরু হয় এবং সপ্তমী তিথিতে শেষ হয়। এটি একমাত্র হিন্দু উৎসব এবং সম্ভবত পৃথিবীর একমাত্র উৎসব যেখানে উদীয়মান এবং অস্তগামী সূর্যকে আরাধনা করা হয়। ছট পুজোর প্রথম দিন নাহাই খাই নামে পরিচিত। এই তিথি থেকে পুজো শুরু। ছট পুজোর দ্বিতীয় দিনকে বলা হয় খরনা। ছট পুজোর তৃতীয় দিনে জলে দাঁড়িয়ে উপাসনা করার পর অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। ছট পুজো চতুর্থ ও শেষ দিন উষা অর্ঘ্যের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। তো আজ আমি এই ছট পুজো উৎসব উপলক্ষে আমিও আজকে পৌঁছে গিয়েছিলাম এই গন্ধেশ্বরী নদীর চরে। এখানে পৌর প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে এখানে ছট উৎসব পালনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। এই উৎসবে আমি নিজে দাঁড়িয়ে দেখলাম এখানে পুলিশ প্রশাসন মানে বাঁকুড়া জেলা পুলিশের যে বাঁকুড়া থানার যে থানার আইসি, তিনি নিজে এখানে বসে থেকে এই উৎসবকে তিনি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য দেখুন বসে আছেন এখানে। এছাড়া এখানে বাঁকুড়ার বহু শহরের বহু মানুষ আজ এখানে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে দেখলাম প্রচুর মানুষ এই উৎসবে এখানে এসেছেন। সব ভোর থেকে এই উৎসব আজকে চলছে এখানে।